তো হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমি আর মামি আজকে যাচ্ছি মামির বাবার বাড়ি। মামির বাবার বাড়ি হচ্ছে মোহনগঞ্জ। তো সেইখানে আমরা যাচ্ছি। তো বাইরে প্রচুর রোদ, আমরা মোটামুটি 10:30টার দিকে বেরিয়েছিলাম। তো 10:30টায় এত রোদ মনে হচ্ছে যে বেলা 12টা-1টা বাজছে। তো আমরা ভাবছিলাম যে একটু সামনেখানে একটু আখের রস পেলে ভালো হতো। তো যাই হোক, যেই মনে বলা তাই কাজ। এখানে দেখতে পাচ্ছি যে কাকু দাঁড়িয়ে আছে, এনার কাছে তাই আমরা খাই আখের রস। তো এখানে কাকুর মেশিনটা, আমরাই ফার্স্ট কাস্টমার ছিলাম, একদিন ধোয়া হয়েছিল না, মেশিনটা ধোয়াধুয়ি করে তারপর আমরা এখানে আখের রস খেয়ে নিলাম। আর এখানে মামি আখের রস খুব একটা ভালোবাসে না, সেই জন্য হাতে ধরে দাঁড়িয়ে আছে আমাকে দেওয়ার জন্য। তো আমি তো হপার আছি, আমি সব খাবার সাটিয়ে নিই। তো সেই জন্য মামি অর্ধেকটা দিয়ে দিল, আমি বললাম একটুখানি খাও, সেই জন্য একটুখানি খেলো আর আমি সাটিয়ে দিলাম মামির টাকায় আখের রস। তারপরে আবার আমরা সেখান থেকে রওনা হলাম মোহনগঞ্জের উদ্দেশ্যে। তো রাস্তায় আমরা গাড়িতে তেল কম ছিল, সেই জন্য আবার পেট্রোল পাম্পে পেট্রোল ভরে নিয়ে তারপর আবার চলতে শুরু করলাম। আর এই যে দেখেছো কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দর লাগছিল। তারপরে মামির কথা ছিল আমাকে পেট ভরে মিষ্টি খাওয়ানোর। তো আমরা মিষ্টির দোকানে ঢুকে গেছিলাম। মোটামুটি ওখানে আমি 20টা মতো মিষ্টি খেয়েছি। তো আমি আরও খেতে পারতাম, কিন্তু মামি ভয়ে আমায় খাওয়ালো না, কারণ আমার পেটে ব্যথা। তো মিষ্টি ফিষ্টি খাওয়ার পরে আমার মুখটা একটু কেমন কেমন লাগছিলো। যাই হোক, সেই জন্য নুনটা কিছু বললাম ওই মিষ্টির দোকানদারকে। সে বললো সিঙ্গারা হবে না, শুধুমাত্র নিমকি হবে। না, উনি সিঙ্গারা আছে বলেছিল। যাই হোক, আমি শুধু নিমকিটাই নিয়েছিলাম, কিন্তু আমার সিঙ্গারা ভাল লাগে না। তারপরে এই নিমকিটা খাওয়ার পরেও আমি কিন্তু আরও 4টে মিষ্টি খেয়েছিলাম। তো ঘন সেরার ওটা। তারপরে মামি বাবার বাড়ির জন্য মিষ্টি ফিষ্টি নিয়ে নিল। তারপরে আমরা আবার রওনা হলাম। তো যাই হোক, এরকম করে রেস্ট নিচ্ছে আসি। তারপর রাস্তায় খুব জল পিপাসা পেয়ে গেছিলো। ওইখানে এই যে ওই যে দিদিটাকে দেখতে পাচ্ছি, ওনার কাছে একটু জল চেয়ে নিলাম হালকা করে। তো জলটা আমি খেয়ে নিলাম, আমার তৃপ্তি হলো, তৃষ্ণা মিটলো। কিন্তু মামির আমার বিরাট মুখ, সেই জন্য উনি কেনা জল ছাড়া খেতে পারে না, গন্ধ তাই বলে ফেলে দিল। তারপর এখানে একটা কলেজের সামনে আইসক্রিমওয়ালাকে দেখতে পেলাম। মামির কাছে আবদার করলাম আইসক্রিম খাবো, সেই জন্য আর মামি হচ্ছে আইসক্রিম প্রেমী মানুষ, আখের রস না খেলেও আইসক্রিমটা বেশ ভালোই বাসে। তারপরে আইসক্রিমের কাছে গিয়ে ওই যে একটা কী বলে ওটাকে, কর্নেরও না কি, যাই হোক বলো, আমি অত আইসক্রিম প্রেমী নই, আইসক্রিমের অত নামও যায় না। ওই যে দুই রকমের আইসক্রিম নিলাম। তো আমার ভালো লাগেনি আইসক্রিমটা, একদমই ভালো লাগেনি। আইসক্রিমটা খেলাম, এটার দাম নিয়েছিল মোটামুটি ক টাকা, 15 টাকা বোধ হয়, 15 টাকা নিয়েছিল। সে যাই হোক, আমার টাকার হিসাব করে কী হবে, টাকা দেবে তো মামি, যে টাকাই হোক। তারপরে স্বার্থপরের মতো খেয়ে নিলাম। খেতে খেতে আমার নাকে মুখে বোধহয় লেগে গেছিলো তখন। ইস ইস, ওটা ছাড়াতে পারছিলাম না আমি। আর ওই আইসক্রিমটা এত চিমড়ে টাইপের ছিল, চিমড়ে মানে হচ্ছে সেই রাবারি টাইপের ছিল, ছিল না, ছিঁড়তে পারছিলাম না। তারপর সেখানে টাকা ব্যয় করে, মামির টাকা খরচা করে মামি যে চলে এসছে সেই ওষুধ নিতে মামির দাদার কাছে, দাদাই হয় এটা, যাই হোক, সেই মামাটার কাছে ওষুধ নিয়ে চলে আসলাম সব শেষে মামির বাবার বাড়িতে। তো সেইখানে মামির বৌদি মানে মামি, সেও টিউশনি করায়, সেই জন্য বাচ্চা পড়াচ্ছিল। আর এখানে আমরা কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো ওইখানে ছিল মোটামুটি 4-5 রকমের আইটেম। সেখানে ছিল ডাল, আলু ভাজা, পটল ভাজা, কাঁঠালের জাল, তারপর বড়া ভাজা এবং মাছের ঝোল, সব শেষে দই আর মিষ্টি। কিন্তু আমি যেহেতু প্রচুর মিষ্টি খেয়েছিলাম, আমার আর ভালো লাগছিল না ভাত খেয়ে, মিষ্টি খেতে। তো আমি শুধু দইটাই নিয়েছিলাম। তো দইটা নিয়ে একটুখানি বাস খেয়েছি আমি, আর আমার ভালো লাগছিল না গরমের মধ্যে খেতে। তারপর আমার চুলটা উলুবুলু হয়ে গেছিলো, আমি পদ্মা নদী ঘুরতে যাব, সেই জন্য মামিকে বললাম একটু চুলটা বেঁধে দিতে। দেখতেই পাচ্ছি কত যত্ন সহকারে আমার চুল বেঁধে দিচ্ছে, কিন্তু আমার তারপরেও লাগছিলো। আর এই হচ্ছে মামির বৌদি হচ্ছে নাইটির ওই মানে টেলার্সের কাজ করে, সেই জন্য ওনার কাছ থেকে আমি 2টো নাইটির বানাতে দেওয়ার জন্য 2টো নাইটির পিস করলাম। তো 2টো বানাতে দিলাম। তারপরে আমাকে এখন এগিয়ে চলেছি সেই পদ্মা নদী দেখার জন্য। তো আহা, আবারও সেই সুন্দর মনোরম পরিবেশ, বাস মন কেড়ে নেওয়ার মতো, মনোমুগ্ধকর। আমার জাস্ট দারুণ লাগছিলো, আমার তো ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। সত্যি মানে আমাদের এইদিকে এই রকম জায়গা খুব কমই আছে। আর নদীর ধারের কী অসম্ভব সুন্দর হাওয়া, তোমাদের সাথে বাস ওই ফিলিংসটা শেয়ার করতে পারছি না ঠিকঠাক। যাই হোক, অত ব্যাখ্যাকার আমি নই, আমি অত ব্যাখ্যা দিতে পারি না। তো মামি আমার আগে হেঁটে চলছিলো, আর এই দিকে দেখাচ্ছিলো সব মরার কাপড় চোপড়, মানে এইখানে শ্মশানে মরা পোড়ানো হয়। তো সেই জন্য ওইখানে যাওয়ার আগ্রহটা আমার আরও বেড়ে গেল। তারপরে এখানে ধান গাছের মধ্যে দিয়ে, ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমরা কিন্তু চলে গেলাম ওইখানে। ওই যে ওইখানে ডিঙ্গি আছে, ওই কাকুটাকে বললাম, ও কাকুটার সেই বহুত রিকোয়েস্ট করার পর কাকুটা আমাকে নিয়ে গেল। বলছে যে এখানে জল নেই, তুমি পড়ে যাবে, তুমি ভয় করবে। তারপরেও
মন তো মানে না, চ্যাংড়া মেয়ে আমি। তারপরে এইখানে ওই যে ডিঙিটার মধ্যে না একটা মাছ লুকিয়েছিল, আমি ফার্স্ট দেখেছি। তারপর আমার যে কী আনন্দ হচ্ছিল মাছ ধরতে পেরে, মানে নদী ফদি দেখলেই মাছ মাছ মন করে। তারপর আমার পা তো কাদায় ডুবে গেছিলো, দিয়ে ওই কাকুটা বললো তুমি একটু আগিয়ে যাও, ওইখানে আমাকে ওই ডিঙিটা নিয়ে যেতে হবে, নাহলে এখান থেকে চাপা যাবে না, ওই কাদায় আমি নাকি পড়ে যাব, উল্টে যাব। ওরাও বুঝতে পেরে গেছে আমি লেবধিতা, দেবসি লেবধি মাল। তারপরে ওই যে জুতোগুলো কাদায় পড়ে গেছিলো, জুতো ফুতোগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম, সাইডে নিয়ে এসে তারপরে কিন্তু আমি এবার চাপবো সেই ডিঙিতে। মামি চাপেনি আর আমাকেও চাপতে দিচ্ছিল না, কিন্তু আমার মন চাইছিল, আর মন যা চাই আমি তো তা করেই বসি। তারপরে ওই যে কাকুটা আসছে আমাকে ডিঙি করে নিয়ে যেতে, ঠিক আছে। এই ভিডিওটা কীভাবে, আমার ক্যামেরা ঠিক ছিল না, হাতের জুতো ফুতো ছিল, তাই জন্য এরকম বেঁকিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, ঠিক হবে, ক্যামেরাটা ঠিক হবে। তারপর আমি চেপে নিই, এই যে চেপে নিয়েছি। কাকুকে অনেক 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 থ্যাঙ্কস দিতে ইচ্ছা করছিল, আর আমার এত ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো, মানে আমি না এখন শব্দ খুঁজে পাচ্ছি না, গুছিয়েও বলতে পারছি না, যদিও আমি কথা খুব একটা গুছিয়ে বলতে পারি না। তারপর আমার না এত মনে হচ্ছিলো, আমার মনে হচ্ছিলো জলে নেমে যাই। আর মাঝে মাঝে একটু ভয় লাগছিলো, কেননা ওই যে ডিঙিটা না টোল ছিল, তো মনে হচ্ছিলো যে আমি কি জলে ডুবে টুবে যাবো নাকি, কিন্তু আমি সাঁতার জানি না। যাই হোক, তারপরে কাকুটা বললো যে ভয়ের কিছু নাই, জল বেশি নেই, কোমর অবধি জল হবে। আর এই ডিঙিটায় বসে একটু ভয় লাগছিলো, যে ওই যে শামুকের কুচিগুলো দেখলে না, ওগুলো না পায়ে ঢুকে যেতে পারে। আমি খুব সাবধানতার সাথে বসেছিলাম, আবার টলছে ডিঙিটা। তারপরে ওই যে একটু জল নিয়ে খেলাখেলি করার পর তারপরে আমি কিন্তু পৌঁছে গেলাম ডাঙাতে। কাকু বলল শখ মিটে গেছে, এবার নামো, আমি মাছ ধরে নেবো, কেননা কাকুটা মাছ ধরতে এসেছিলো। তারপর আমরা সেইখান থেকে সুন্দর একটা গান শুনতে পাচ্ছিলাম। তারপরে ওখানে গিয়ে দেখলাম যে এক দাদা, তার সম্পর্কে আবার পরে বলবো তোমাদের, কি করুণ কাহিনী আছে তার অতীতে। তো যাই হোক, খুব সুন্দর গান করছিল উনি। তো গান টান একটু উপভোগ করে, একটু রেকর্ড করে আমরা বাড়ি চলে এসলাম। তারপরে রওনা হয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।